الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وعن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذاق الإيمان من رضي بالله ربا بالإسلام دينا وبمحمد نبيا ورسولا رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد দুই দিনের এই দুনিয়ায় চিরদিনের টিকিট নাই দুই দিনের এই দুনিয়ায় চিরদিনের টিকিট নাই ঢাকা শিলে যাইতে হবে রে থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে ডাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে দেহের ক্ষুধা মিটায় অন্য হৃদয়ের ক্ষুধা
ভাবে তাহার খবর রাখলি না দেহের খোদা মিটায় অন্য মনের খোদা চিনলি না যার দয়াতে আসলি ভাবে তাহার খবর রাখলি না যেজন তারে চিনিয়েছে সেই তো হলো ধন্য রে থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জপরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ ডাকরে আমার মন ওই কবরে কালে বুঝিতে পারবি ওই মিজানের কালে বুঝিতে পারবি এই কালিমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা জোরে লা ইলাহা আরে আসিয়া বলে ও গো মাওলা সহ্য হয় না ফিরাউনের জ্বালা আমার আল্লাহ বলে ধৈর্য ধরো আসিয়া খুলবে জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফলেট নাই কোনো লিফলেট নাই লিফলেট নাই লিফলেট দেখছি তো কোনো কথা বলাস না বের কর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার মিরপুর থানা তালবাড়ি ও চাটুরিয়া গ্রাম কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সুনামধন্য সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের রজনীর সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর নাটোর হইতে আগত আমার প্রাণপ্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান নাটোরি এতক্ষণ আলোচনা রেখে ধন্য করলেন অত্র এলাকার কৃতি সন্তান বড় ভাই জাহাঙ্গীর কবির রতন এছাড়া এখন পর্যন্ত যারা এই কোরআনের অনুষ্ঠানকে জাগ্রত রেখেছেন আমরা প্রত্যেককে অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট মুরব্বী ইকরাম পর্দার আড়ালে অন্তর্গত আমার সরল অবেলা মা এবং বোনেরা আলোচনার আনুষ্ঠানিকতার শুরুতে হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন যেই মহান তাবারক ওয়া তাআলা ইজ্জত আল জালাল আমাকে আপনাকে সুস্থ রেখে কোরআনের ময়দানে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার মতো সক্ষমতা
আমাকে আপনাকে সুযোগ তিনি দান করলেন। সেই মহান মুনিবের অপরে আমরা অন্তরের অন্তরস্থল থেকে তার দেওয়া বাক্য দিয়ে আমরা প্রশংসার জ্ঞাপন করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আমরা প্রশংসা জ্ঞাপন করলাম কার? যে আল্লাহ তাআলার প্রশংসা আমরা জ্ঞাপন করেছি। এই প্রশংসা আলহামদুলিল্লাহ আমরা যখন বলেছি, আল্লাহ তাআলা তিনি আমার আপনার উপর রাজি এবং খুশি হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত যারা এই কোরআনের প্যান্ডেলে উপস্থিত হতে পারেন নাই, আল্লাহ তাআলার প্রশংসাও তারা জ্ঞাপন করতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদের উপর রাজিও নাই। সম্মানিত হাজরিন, কোরআনের ময়দানে আসলে আমার আপনার জন্য লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই গোটা জায়গাটায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তারা প্রদক্ষিণ করে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই প্রদক্ষিণ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দারা কোরআন শোনার জন্য, রাসূলের সুন্নাহ হাদিস শোনার জন্য যখন বান্দাগুলি কোরআনের প্যান্ডেলে এসে উপস্থিত হয়, একটা ফেরেশতা নয়, দুইটা ফেরেশতা নয়, জমিন থেকে শুরু করে নিয়ে এক এক করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করে থাকে। সুতরাং যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেন নাই, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেই মাহফিল বারবার আসবে না, একটি বছর পর পর আসে। যদি আপনি জীবনে মরণে কামিয়াবি আপনি হতে চান, অবশ্যই আমাকে আপনাকে এই মাহফিলে এসে উপস্থিত হওয়া লাগবে। যদি আপনি এই কোরআনের অনুষ্ঠানে আপনি উপস্থিত হতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? মুসলমান উত্তর দেন। কিসের জন্য আমাকে আপনাকে কোরআনের এই মঞ্চে উপস্থিত হওয়া লাগবে? রব্বুল আমিন কোরআন বলেন, এই পৃথিবীতে যারা রব্বুল আমিনকে প্রভু হিসেবে মানবে, যারা এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করবে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে হতে পারে রাসূলের শাফায়াতের মাধ্যমে আমার আপনার জান্নাতের অংশীদারিত্ব করে দিতে পারে। এজন্য সম্মানিত হাজরিন, আমাকে আপনাকে সর্বদাই চেষ্টা করা লাগবে যে আপনি যাতে করে কোরআনের এই মঞ্চে এসে উপস্থিত হই। আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে তিনি আমার আপনার জন্য কি রেখেছেন একটু খেয়াল করে শুনেন। পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ফুরকান 6 নম্বর রুকু 19 নম্বর পারার 55 নম্বর পৃষ্ঠার 70 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোরআনের ময়দানে আসলে, কোরআনের মঞ্চে এসে লাভ কি মুমিন শুনে নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ দুনিয়ার কোন বান্দা যদি কোরআনের কোন অনুষ্ঠানে বান্দা যদি এই নিয়ত নিয়ে আসে, আমার জীবনের যত পাপের কালিমা রয়েছে, আমার জীবনের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনার পথ থেকে আমি বিচলিত হতে চাই, সমস্ত কথাগুলি আল্লাহ তাআলার যা বলা হবে আমার জীবনে মরণে মানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
ওই বান্দা যখন এই বলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, রব্বুল আমিন বলেন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আমিনের বলেন যখন কোন বান্দা এই নিয়ত নিয়ে আমার কোরআন শুনতে আসবে, ওই বান্দা যত বেশি গুনাহ করবে ওই বান্দার জন্য আজকে সবচেয়ে বেশি খুশির বার্তা চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি মাহরুম বা বঞ্চিত আমি আপনি হব না। আর যত গুনাহ আমার আপনার জন্য আছে, আমার আপনার জন্য তত বেশি খুশির খবর যদি বলে আরেকবার চিল্লা সুবহানাল্লাহ। কি খুশির খবর? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। বান্দার জীবনের যা কিছু গুনাহ রয়েছে আমি আল্লাহ সব গুনাহকে পরিবর্তন করে সব দিয়ে ধন্য করে দেব। আল্লাহ বলেন জীবনের যত গুনাহই বান্দা থাকুক না কেন, আমি আল্লাহ বলছি তার জীবনের সব গুনাহকে সবে রূপান্তরিত করতে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ তাআলা রব্বুল আমিন বলেন শুধুমাত্র সব দিয়েই ধন্য করে আমি আল্লাহ শেষ করে দেব না, আমার বান্দার জন্য এখানেই সংকলন হবে না। রব্বুল আমিন বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন শুধুমাত্র ওই সব দিয়ে আমি আল্লাহ বান্দাকে কাঙ্ক্ষিত আমি আল্লাহ রাখবো না, আমি আল্লাহ বান্দার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার জীবনে যদি আমি আপনি খুশি হতে চাই, যদি আমার আপনার জীবনে আমি আপনি আল্লাহ তাআলার ক্ষমার বান্দা আমি আপনি হতে চাই, আল্লাহ রাব্বুল আমিনের কথা মতো আমাকে আপনাকে চলা লাগবে। আর আমি আপনি যতটা আল্লাহ রাব্বুল আমিন নির্দেশিত পথে চলবো আল্লাহ তাআলা ততটা তিনি আমার আপনার জন্য খুশি হয়ে যাবেন বলে বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আমিন শ্রোতা হিসেবে যারা আমি আপনি এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রোতা হিসেবে এখানে রেখে তিনি ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আমিন শ্রোতাগুলিকে তিনি তিন ভাগে ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এক নম্বরের কোরআনের শ্রোতা হবে তারা, কুরআনুল কারীমের ভাষায় রব্বুল আমিন বলেন ওয়া ইযা শুধুমাত্র শ্রোতা হিসেবেই তোমাকে গণ্য করি আমি আল্লাহ শেষ করে দেব না। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি ও আমাম এবং ইজা মানে যখন কোরআন মানে কোরআন তেলাওয়াত করা হবে, ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম ফাসতামিউ তোমরা শুনবে। দুনিয়ার মানুষের কথার মতো নয়, আমি আল্লাহর কথাটা শ্রেষ্ঠতম হিসেবে দুনিয়ার সকল মানুষের চাইতে কথাটা মনোযোগ দিয়ে শুনবে। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আয়াতটা তিনি শেষ করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন না না না, মনোযোগ দিয়ে শুনতে গেলে কোনো প্রকারের কথা বান্দা বলা যাবে না, কেননা আমি আল্লাহ তাআলার কথার উপরে কারো কথা চলে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ও আমার বান্দারা মনোযোগ দিয়ে
তো আমার কালাম, আমার কথাই তোমরা শুনবে। ওয়াংসিতু, তবে শোনার আগে তোমাদেরকে অবশ্যই চুপ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন চুপ থেকে তোমাদের জন্য শোনা লাগবে। যদি চুপ না থেকে বান্দা কথাবার্তার মাধ্যমে যদি বান্দা আমি আল্লাহর কথার রক্ষে যদি বান্দা করো, আমি আল্লাহ তোমাকে আমার বান্দার মধ্যে শামিল করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন বান্দা যখন এই দুইটা কাজের ওয়াদা করে বান্দা আমার কালামের হাকিম তুমি শুনবেন, আমি আল্লাহর কথা শুনবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দায়িত্ব হয়ে যাবে লাআল্লাকুম তুরহামুন, তোমার জন্য আমি আল্লাহর রহমত করাটা জরুরি হয়ে যায়। জোরে বলেছি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শুনতে হলে আমাকে আপনাকে মনোযোগ দিয়ে আমাকে আপনাকে চুপ করে শোনা লাগবে। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সুতরাং শ্রোতা হিসেবে যারা এসেছেন অবশ্যই এই দায়িত্বগুলো আপনারা পালন করার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই কোরআন তিনি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আল্লাহ তাআলা নাজিল করার পরে তিনি আমার আপনার দায়িত্ব কি হবে রব্বুল আমিন সুন্দর করে বলে দিয়েছেন। এই দুনিয়ার বুকে আমি আপনার উপর কোরআন আমি অবতীর্ণ করেছি, হে রাসূল আপনি ভাববেন না যে আপনার সকল কথাই ওরা মেনে নেবে। রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন, পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুন 22 নম্বর পারার রব্বুল আমিন 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আমিন সুন্দর করে আমাকে আপনাকে রব্বুল আমিন মেসেজ দিয়ে দিচ্ছেন। রব্বুল আমিন বলেন ইন্নামা তুযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব্বুল আমিন বলেন হে রাসূল আপনি যখন কোরআনের কথাগুলো আপনি বলবেন, আপনি যখন সতর্ক করবেন, আপনি মনে রাখবেন যে উপদেশ আপনি দিচ্ছেন আমি আল্লাহর কোরআনের কথা আপনি তাদেরকে বলছেন, সকল মানুষ এদিকে শিক্ষা নেবে না, সকল মানুষ আমল করবে না, কেবলমাত্র হে রাসূল আপনি তাদেরকে সতর্ক আপনি করতে পারবেন যারা দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। বলেন তো আমরা ভয় করি কাকে? সুতরাং আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে থাকি, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনার উম্মতকে আপনি জানায়া দেন যে আমার আল্লাহর বান্দা আমি আল্লাহর কথা, হে রাসূল আমার কোরআনের কথা যখন আল্লাহর কোনো বান্দা মনোযোগ দিয়ে চুপ করে শুনবে সতর্কতা নিয়েতে, হে রাসূল আপনি তাদেরকে জানায়া দেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন হে রাসূল আপনার ওই উম্মতকে আমার ওই বান্দাকে তুমি জানিয়ে দাও তার জন্য সুসংবাদ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। কি সেই সুসংবাদ? রব্বুল আমিন বলেন বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মাগফিরাত, শুধুমাত্র মাগফিরাত নয় আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মর্যাদাপূর্ণ পুরস্কারের সুসংবাদ আপনি জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার বুকে আমি আপনি যদি কোরআনের মতো আমি আপনি চলতে চাই
কোরআনের ভাষায় কোরআন যা কিছু বলেছে আমি আপনি জীবনে মরণে শুনতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে যে জান্নাতে তিনি সুসংবাদ দিচ্ছেন, রব্বুল আমিন বলেন প্রতিদান তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হবে বা রব্বুল আমিন তার রাসূলকে বলে আপনি শোনায় দেন। রব্বুল আমিন বলেন ফাআযাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আমিন বলেন হে রাসূল আপনার উম্মতকে আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আমি আল্লাহর কথাকে মান্য করে, আমি আল্লাহ সকল মুহসিন বান্দাদের জন্য প্রতিদান হিসেবে রেখেছি জান্নাত। বলেন তো আল্লাহর কথা মানলে, আল্লাহকে ভয় করলে তিনি আমাকে আপনাকে কি দিবেন? জান্নাত দিবেন। আমি আপনি বরংবার এই জান্নাতের আশায় কিন্তু আমি আপনি আজকে মাহফিলের প্যান্ডেলে আমি আপনি যারা আল্লাহ তাআলাকে ভয় করি, এই ভয় করার কারণে মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আর ঘরের মধ্যে থাকতে পারে না। বান্দার সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন তিনি আমাকে আপনাকে তিনি জান্নাত দিবেন, তবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন কি রাসূল প্রেরণ করেছেন রাসূলের উপর, যে রাসূলের আজকের আলোচনার বিষয় আমার আপনার জন্য রাসূলের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করা। যদি আমি আপনি বাস্তবায়ন না করি আমার আপনার জন্য কি অপকার রয়েছে, গুনাহ কি রয়েছে? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 10 নম্বর নুকুল 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাযিল হয়েছে, হে রাসূল ওই সকল কথা ওই সকল কালাম আপনি আমার উম্মতকে আপনি জানায়া দেন। যদি আপনি আমার ওই কথাগুলো আমার উম্মতকে জানাতে না পারেন, রিসালাতের দায়িত্বই যেন আপনি পালন করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করে তিনি বলছেন হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ হয়েছে আপনার উম্মতকে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা জানায়া দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আপনি জানায়া না দিবেন এই হক সত্য কথাগুলো আমার উম্মতরা যতক্ষণ না পর্যন্ত জানতে পারবে, হে রাসূল আপনি জানায়া দেন, আপনি জানিয়ে নেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই আপনি পালন করেন নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মাঝে বর্তমান নাই, তিনি গত হয়ে গেছেন। রাসূল মদিনার ওই বুকে তিনি শুয়ে আছেন প্যারা হাবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা উলামায়ে কিরামগণকে, আমার যা দায়িত্ব উলামায়ে কিরাম যেন ওই দায়িত্বগুলো পালন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি পাবন্দী হওয়ার জন্য রব্বুল আমিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও হে আমার উম্মত, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন প্যার ভালোবাসা লাভ যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো এই দুনিয়ার বুকে। তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তিনি প্রতিদান রেখেছেন? রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, যখন হে রাসূল আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনাকে দেখে দেখে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির, তিনি মুজারে তিনি ব্যবহার করেছেন বর্তমান এবং ভবিষ্যতে। যখন আল্লাহর কোনো বান্দা রাসূলকে তার জীবনে মরণে অনুসরণ করার জন্য চেষ্টা করবে, রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার উম্মতের জীবনে আমি কোনো গুনাহ আর বাকি রাখবে না। সিল্লা বলা তবে কি সুবহানাল্লাহ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আপনি জীবনে মরণে অনুসরণ আমি আপনি কেন অনুকরণ করি, দেখে দেখে আমি আপনি যদি চলি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথ তিনি আমার আপনার জীবনের গুনাহ তিনি মাফ করে দিবেন। আমরা কারা কারা জীবনের সকল গুনাহ থেকে মাফ পেতে চাই? একটু হাত তুলে দেখাই আল্লাহ তাআলাকে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হাত যেন তিনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে রাসূলের একদম উম্মত হিসেবে যেন রাব্বুল আলামিন দাঁড় করিয়ে আমার আপনার জন্য রাসূলের শাফায়াত যেন নসিব করে, সকলে বলি আমিন। হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যারা দুনিয়াতে চলেছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে মরণে অনুসরণ করে চলেছিল, তারা এই দুনিয়া থেকে তো নাজাত পেয়েছিল, আখিরাতের জীবনটা তাদের জন্য কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমি তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি, আপনি রাজি এবং খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি দ্বারা বুঝিয়েছেন আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। হে রাসূল আপনার এই মানুষগুলো অবশ্যই জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা জীবনে মরণে রাসূলের যে সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের পরে দুনিয়াতে রাসূলের যত উম্মত আসবে, দুনিয়ার সকল উম্মতের সব যদি এক পাল্লায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার উম্মতের সবগুলোকে যদি এক পাল্লায় করা হয়, আপনার একজন সাহাবীর সবের পরিমাণ হবে না। সিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সবচেয়ে বেশি অনুসরণ করেছে, অনুকরণ করেছে, কিন্তু আমি আপনি জীবনে মরণে আমি আপনি রাসূলকে অনুসরণ করতে চাই না, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে চাই না। আমার আপনার ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক সকল জীবনে আমি আপনি রাসূলকে অনুসরণ করি না, বরং আমি আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। সেই কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি শয়তানের পদাঙ্ক আমি আপনি অনুসরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি আমাকে আপনাকে মাফ তিনি করবেন না, বান্দা হিসেবে রাব্বুল আলামিন পরিচয় দিবেন না। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছিল, দুনিয়ায় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটাই তার প্যারা হাবিবকে তিনি জানিয়ে দিয়েছেন, হে রাসূল আমি আপনার সাহাবায়ে কেরামের প্রতি আমি খুশি হয়েছি, আপনিও খুশি হয়ে যান। হযরত আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
তিনি এত পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে তিনি ইমামতি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা রাসূলের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের সবচেয়ে পরে যান এবং সবার আগে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। একদিন নয়, দুই দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী আমিনুল মুমিন হযরত উমর, তিনি একটা নয়, দুইটা নয়, 3 দিন তিনি এই দৃশ্যটা তিনি দেখলেন। তিনি শুধু দেখলেনই না, আরো কয়েকজন সাহাবীকে তিনি দেখালেন যে দেখো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে পরে আসে, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার ডাকলেন, হে রাসূল আপনি জানিয়ে নেন আপনার এই সাহাবী মনে হয় মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উমর, ও সাহাবীগণ, কারো কোনো বিষয়ে খোঁজ খবর না নিয়ে তাকে মুনাফিক বলাটা ঠিক না। বলো কি সমস্যা তার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীর ব্যাপারে তিনি জানতে চাইলেন। হযরত উমর বলেন, হে রাসূল আপনার এই সাহাবী নামাজে আসে ঠিক আছে, কিন্তু সবচেয়ে পরে আসে, আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই চলে যায়। হে রাসূল একটা নয়, দুইটা নয়, 3 দিন আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি নামাজের পর পরে তিনি চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় তিনি একটা নয়, দুইটা নয়, 3 বার তিনি টনক নাড়লেন। হযরত আবু আইয়ুব আনসারী দরজা থেকে কোনো সাড়া দেয় না। 3 বার যখন দেওয়ার পরে যখন চতুর্থবার দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে আমার সাহাবী, তুমি কি জানো না আমি রাসূল যদি কারো প্রতি রাগ গুসা করি, অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি রাসূল যা বলি ওইটা তোমাদের জন্য মান্য করা ফরজ হয়ে যায়, শরীয়তের দলিল হয়ে যায়। আমি রাসূল যদি কোনো বিষয় না করি সেটা তোমাদের জন্য না করা বারণ হয়ে যায়। হে আমার সাহাবী, কেন একটা নয়, 2 বার নয়, 3 বার দরজায় টনক দেওয়ার পরে তুমি তোমার দরজা খুলে বের হলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উত্তর দেন, হে রাসূল বেয়াদবি মাফ করবেন, আমি যখন নামাজ পড়ে আসি আমার এবং স্ত্রীর জন্য একটাই কেবলমাত্র পোশাক। আমি নামাজ পড়ে আসি, ওই পোশাক নিয়ে আমার স্ত্রী নামাজ পড়ে। হে রাসূল এজন্য আমারও মন চায় আপনার কথাগুলো শুনতে, যেন না আপনার কথাগুলো যখন আমি শুনি মনে হয় একটা একটা করে আল্লাহ রাব্বুল আমিন মুখটা তিনি জড়িয়ে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আমি সবার পরে যাই এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে চলে আসি, কারণ আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, কুনু আনফুসিকুম আহলিকুম নারা, যে শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। কথাকার সুতরাং যেহেতু আপনার নির্দেশের উপরে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ, আল্লাহ রাব্বুল আমিনের হুকুমের পরপরই আমার স্ত্রী যাতে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পালন করতে পারে, এজন্য আমি রাসূল আমি নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমি চলে আসি, যাতে আমার স্ত্রীও আল্লাহ রাব্বুল আমিনের হুকুমটা তিনি পালন করতে পারে। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক ছিল কয়টা? একটা পোশাক ছিল। তিনি আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পালন করার পর স্ত্রীর জন্য তিনি চলে যেতেন। আর আমার আপনার এত পোশাক, এরপরে যুবকদের মধ্যে যদি বলা হয় যে ভাই নামাজের জন্য আসো, ভাই পোশাক ঠিক নাই, এরকম বলে কি বলে না? বলেন, বলে। কিন্তু আমার প্রশ্ন জাগে, তার পোশাক যেহেতু ঠিক নাই,
যদি না পাক অবস্থায় আল্লাহর ওই বান্দা মারা যায়, বলেন তোর মৃত্যুটা ভালো না খারাপ? সুতরাং আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করে দিচ্ছেন রাসূলের সাহাবার মাধ্যমে, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিনের এই ইবাদতের ব্যাপারে সর্বোচ্চ আমার গতি গুরুত্ব দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন, গত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তিনি দরজায় তিনি ডাকলেন, ডক ডক করে টং টং করে শব্দ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে ওই সময়ে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ডাক দিয়ে বলেন, হে আমার বাবা, এত রাতে কে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়তোবা কোন একজন পথিক আসতে পারে। হে আমার কলিজার টুকরা, দরজাটা খুলে দাও। কলদা খুলে দেওয়ার সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি তার দরজায় গিয়ে তিনি হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠিয়েছেন আপনাকে জান কবজের জন্য। আপনি আর দুনিয়াতে আপনি থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন শেষ বিদায় ঘন্টা বাজানোর জন্য আমাকে পাঠিয়েছে। শোনার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূলের এই মেয়ে সবচেয়ে বেশি তিনি ভালোবাসতেন তার বাবাকে, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন তার এই কন্যাটাকে। যখনই বাবার মৃত্যুর কথা যখন কন্যা শুনতে পায়, এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ওই মেয়েটা দুঃখ পায়। কথা বলেন ঠিক কিনা? বাবা যারা হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন মেয়েরা বাবাকে কতটুকু ভালোবাসে। এই মেয়ে যখন বাবার মৃত্যুর কথা শুনতে পেরেছে, তাও দুনিয়ার বুকে কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহ রাব্বুল আমিন যাকে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ভূষিত করেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটে তিনি বাইরে চলে আসলেন। বাইরে আসার পরে দেখেন তার দুটি কলিজার টুকরা হাসান এবং হুসাইন খেলাধুলা করে। যখন তার ওই দুটি সন্তান কলিজার টুকরাকে এই সংবাদ জানানো হলো, দুইটা ছেলেও তখনো পর্যন্ত ওই রকম ভাবে জ্ঞান হয় নাই। তারপরেও নানাকে জড়িয়ে ধরে কাঁদে, নানা অনেক সময় আমাদের ঘরে একদিনের খাদ্য পরিমাণ থাকতো না, আপনার যখন আপনার ওই বাড়িতেও গিয়ে কখনো খাবার পাইনি। আল্লাহ রাব্বুল আমিন আপনার চেহারার মধ্যে এমন বরকত দিয়েছেন, হে নানা আপনার ওই চেহারার দিকে তাকালেই আমার হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ তিনি ভালোবাসতেন। কলিজার টুকরার সন্তান নাতি এবং নাতনিদেরকে তিনি অনেক পরিমাণ তিনি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেবেন। একটা মেয়ে সাধারণত ওই বাবার ওই মৃত্যুর খবরটা শুনলে আর ক্ষান্ত থাকতে পারে না। বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি বিদায় নেবেন, আমি ফাতিমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটা সুসংবাদ তিনি জানিয়েছিলেন, হে ফাতেমা শুনে রাখো, আমার পরে যেই নারীটা সবচেয়ে আগে মৃত্যুবরণ করবে সেটা হচ্ছে তুমি। শুধুমাত্র তুমি নয়, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে তোমাকে নারীদের মধ্যে সরদার হিসেবে ভূষিত করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভালোবাসতেন। কলিজার টুকরা যতগুলো মেয়ে ছিল ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একদম তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তিনি শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কন্দনরত অবস্থায় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই
তিনি কাপড়ের তিনি ব্যবস্থা তিনি করে দিলেন আবু আইয়ুব আনসারীর জন্য। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এই কাজের জন্য আমি খুশি হয়েছি, ঠিক আছে, কিন্তু তার একটা সন্তান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সন্তানটাকে গাছের সাথে বেঁধে রেখেছো কি জন্য? কিসের জন্য তুমি বেঁধে রাখলেন? আমি এই কাজে সন্তুষ্ট হতে পারি নাই। হে আবু আইয়ুব আনসারী, তুমি শুনে রাখো। আবু আইয়ুব আনসারী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন তিনি উত্তর দিয়েছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিই তো বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দুনিয়ার বুকে কোন মানুষের পেটে যদি হারাম কোনো খাদ্য ঢোকে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তার কোনো আমলই কবুল হবে না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে নেন, যেই দিন থেকে আপনার এই জবানে আমি এই কথাটা শুনেছি, আমার এই সন্তানটা একটা ইহুদির পাশে একটা বাড়িতে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছে পাকা পাকা খেজুর পড়ে, মাটিতে পড়ে, পেরে খায় না, কেবলমাত্র পরে আমার ওই সন্তানটা সে কি করে, খেজুর সে পেরে পেরে খায়। কেননা আমার বাড়িতে আমার ঘরে ওই পরিমাণ খাবার থাকে না, এজন্য আমার সন্তানটা খোদায় কষ্ট করতে না পেরে যখন ইহুদির ওই গাছের খেজুর খায় আমার কাছে কষ্ট মনে হয়। এজন্য আমি হে রাসূল আমার সন্তানটাকে বেঁধে রেখেছি। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি তার সন্তানটাকে তিনি বেঁধে রেখেছেন হারাম খাদ্য খাওয়ার কারণে। অথচ আবার আপনার এই বাংলার জমিনে অনেক মা বাবা রয়েছে যে এই সন্তানটা মদ খায়, গাঁজা খায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হারাম খাদ্য দ্বারা তার পেটকে পুষ্ট করে, তারপরে ওই সন্তানটাকে কিছু বলে না। এরকম বাবা মা আমার আপনার দুনিয়াতে আছে কি নাই? কথা বলেন। সম্মানিত হাজরিন, এজন্য আমাকে আপনাকে সর্ব অবস্থা রাসূল এবং তার সাহাবা کرام জীবন থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগবে, বাবা মার শিক্ষা গ্রহণ করা লাগবে, স্ত্রী যারা থাকবে তাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কোন প্রকার হারাম খাদ্য কোন রকম পুষ্ট দ্বারা আমার আপনার উদার জন্য পরিবেষ্ট হয় না হয়, আমি আপনি এই পদক্ষেপ নিতে পারবো কি পারবো না? যেদিন ঘরের স্ত্রী এই পদক্ষেপ নিতে পারবেন, যেদিন মা পদক্ষেপ নিতে পারবে সন্তানের ব্যাপারে, যেদিন বাবা তার সন্তানের ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে, ওই দিন এই সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। এই সমাজের মধ্যে কোনো মদখোর, জুয়াখোরের, টেন্ডারবাজি এই দুনিয়াতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনের এজন্য রাসূলের সাহাবীগণ থেকে আমাকে আপনাকে দুনিয়ার বুকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে তিনি নজরানা হিসেবে রাব্বুল আমিন দিয়েছেন। এই দুনিয়াতে আমাকে আপনাকে সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কেননা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নুরুল্লাহি তাআলা এই জমিনের মধ্যে রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম তো আমাকে আপনাকে মানা লাগবে, রাসূলের সুন্নতের ব্যাপারে আমাকে আপনাকে পাবন্দী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবেসে এখানে একান্ত রাখি, রাসূলকে যদি আমি আপনি অনুসরণ না করি, আল্লাহ রাব্বুল আমিনের কুরআনুল কারীমের মধ্যে রাব্বুল আমিন বলেন, যখন কোনো বান্দা শুধুমাত্র ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখবে, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে মুমিন হবে না। আমি আল্লাহ তাকে হেদায়েত আমি আল্লাহ তাআলা তাকে দেব না। কেননা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে কয়েকটা তিনি উদাহরণ রাসূলের ব্যাপারে তিনি পেশ করেছেন। রাসূলের ব্যাপারে রাব্বুল আমিন এই দুনিয়ার বুকে তিনি আমাকে আপনাকে হেদায়েতের জন্য উপদেশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি আমার আপনার জন্য পেশ করে দিয়েছেন। এই দুনিয়ার বুকে একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আমিন রাসূলের চাচা দিয়েছিলেন চারটা। কয়টা? চারটা ঘটনা রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। ইতিহাস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা 9 থেকে 10টা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই চাচাগুলোর মধ্যে থেকে রব্বুল আমিন কিছু চাচার ঘটনা তিনি কুরআনুল কারীমের মধ্যে তিনি নিয়ে এসেছেন। এক নম্বরে আল্লাহ রব্বুল আমিন তিনি নিয়ে এসেছিলেন চাচা আবু তালিবের কথা। বলেন কার কথা? চাচা আবু তালিবের কথা রব্বুল আমিন নিয়ে এসেছিলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত পরিমাণ তিনি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো জায়গা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালিব তিনি চুমা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এমন কোনো জায়গা ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব সে চুমা না দিছে। এত ভালোবাসার পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে মুসলমান হিসেবে তিনি কবুল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তিনি গ্রহণ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হে রাসূল আপনার এই চাচা আপনাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু আপনার কালিমা গ্রহণ করে না। কি জন্য আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আমিন তথ্যটা দিয়েছেন সূরাতুল কসাস 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াতে কালিমা। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে রেখেছেন রাব্বুল আমিন বলেন ইন্নাকা নিশ্চয় হে রাসূল লা তাহদি আপনি হেদায়েত দিতে পারবেন না মান আহবাবতা আপনি যাকে ভালোবাসেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি আমি অবশ্যই আমি আল্লাহ দিতে পারি হেদায়েত মাইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল আপনি জেনে নেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন দুনিয়ার বুকে কোন মানুষটা হেদায়েত প্রাপ্ত হবে ওটা আমি আল্লাহ তাআলা দুনিয়ার কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও তার চাচা যেহেতু তাকে অনেক পরিমাণ ভালোবেসেছেন, এত পরিমাণ ভালোবেসেছে মৃত্যুর পক্ষান্তরে মুমূর্ষ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে চাচা আবু তালিবের জন্য দোয়া করেছেন, কালিমা পড়ার জন্য তাকে বলেছেন হে আমার চাচা আবু তালিব আপনাকে ঈমানের স্বীকৃতি দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি কেবলমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে চাচা আবু তালিব তিনি ঈমান গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মৃত্যুর পরে তারপরেও তিনি কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করেছেন। আল্লাহ লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরুনা লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরাতুত তাওবা 11 নম্বর পারা 14 নম্বর রুকুর 113 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনি আয়াতটা দিয়ে নাজিল করে বলেন হে রাসূল শুধুমাত্র আপনি নয় যারা দুনিয়াতে যারা ঈমানদার মুমিন যারা থাকবে আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম যে দুনিয়াতে কোন মুশরিকের জন্য মাগফিরাতের জন্য যেন দোয়া না করে। জোরে বলি নাউযুবিল্লাহ। কোন মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিন নবী এবং যারা দুনিয়ার বুকে ঈমানদার তাদেরকে রব্বুল আমিন বলছেন কোন মুশরিকের জন্য মাগফিরাতের জন্য দোয়া চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন দোয়া চাইতে তিনি নিষেধ করে দিয়েছেন। এজন্য আবু তালিব তিনি দুনিয়ার বুকে তিনি হিদায়াত তিনি প্রাপ্ত হন মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
জাহান্নামের মধ্যে আবু তালিব চলে যাবে। কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সব জায়গায় যেহেতু চুমা খেয়েছিলেন, সব জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবেসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে তার শরীরের সব জায়গায় লেগেছিল, কেবলমাত্র পায়ের তলাতে না লাগার কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে তাকে কেবলমাত্র তিনি একটা জাহান্নামের জুতা তিনি পরিয়ে দিবেন। কেননা ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাচ হয় নাই। জাহান্নামের আগুনের তপ্ততা এত পরিমাণ হবে যে সাথে সাথে আবু তালিবের মগজ পর্যন্ত এখানে গলিয়ে পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তিনি এইভাবে তিনি মুশরিকদের তিনি শাস্তি দিয়েছেন। আর একটা চাচার ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক পরিমাণ ভালোবাসতেন চাচা আবু লাহাব। তিনি যখনই শুনেছিলেন তার ওই দাসী দ্বারা সুয়াইবা ছিল, তার দ্বারা যখন খবর তিনি শুনেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম লাভ তিনি করেছেন, এই খবরটা শোনার পরে আবু লাহাব সে তার ডান হাতের আঙ্গুলি দা শাহাদাতের আঙ্গুলি দা ইশারা করেছিল, সুয়াইবা আমার ওই এতিম মুহাম্মাদের খবর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের খবরটা তুমি যখন দিলে, সুয়াইবা আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। ডান হাতের ওই শাহাদাত আঙ্গুল দ্বারা তিনি ইশারা করে তিনি দিয়েছিলেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি পরিমাণ তিনি ভালোবাসতেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, এই ব্যক্তিটাই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করেছিল। তাব্বা লাকা আলি হাদা জামাতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম এই ব্যক্তিটাই সে কি করেছিল, পাথর নিক্ষেপ করেছিল। এই তথ্যটা আপনি আমি তাফসিরে হক্কানিতে আল্লামা হক্কানি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরের মধ্যে তিনি লিখেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যক্তিটা সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছিল। পাথরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগে নাই, আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন ঝুলিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তিনি ঝুলিয়ে রাখবেন নিদর্শন হিসেবে। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক পরিমাণ তিনি ভালোবেসেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাকে তিনি ছাড়েন নাই রাসূলের বিরোধিতা করার কারণে। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল লাহাবে শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীও যেহেতু বিরোধিতা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল লাহাবের মধ্যে তিনি আবু লাহাব এবং স্ত্রীকে রব্বুল আমিন ধ্বংসের জন্য তিনি কথা বলেছিলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই সূরাতুল লাহাবের মধ্যে রব্বুল আমিন সুন্দর করে বলেছেন, একটু বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আমিন আবু জেহেলের দুই হাতকে তিনি ধ্বংস করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন তো আহকামিন, তিনি হাকিমিন। প্রশ্ন আসতে পারে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে সাধারণত কিন্তু পাথর নিক্ষেপ করতে হয়, দুই হাত দেওয়া লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে। যদি কি আল্লাহর বান্দা নিক্ষেপ করে, বলেন তো ওই হাতটা একটু নড়াচড়া করে সাহায্য করে কিনা? করে কিনা বলেন? আপনি যদি একটা ঢেল মারেন কোন জায়গায়, অবশ্যই আপনার দুই হাতই নরম চরণ হবে। আল্লাহ রাব্বুল আমিন এই নরম চরণ হওয়ার কারণে যেহেতু সাহায্য করেছে, সহযোগিতা করেছে নড়িয়ে, আল্লাহ একটা হাতকে নয় দুইটা হাত ধ্বংসের কথা রাব্বুল আমিন সূরাতুল লাহাবে তিনি বলেছেন, কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেছেন দুনিয়ার বুকে আজ অনেক আবু লাহাবের উত্তরসূরি ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের এই বাণীকে তার জীবন থেকে
রাব্বুল আমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ওহে আমার মুমিন বান্দা, কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে যারা ভয় করো এনে রাখো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা ভয় নাই, কোনো প্রবলিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা বলছি এই জমিনের ক্ষমতা আমি আল্লাহ মুমিন বান্দাদের হাতে তুলে দেব। কার হাতে তুলে দেবেন? সুতরাং এই জমিনের মধ্যে যদি আপনি মুমিন বান্দা আমি আপনি হতে পারি, আমি আপনি যেই দিন হতে পারবো আল্লাহ রাব্বুল আমিনের জমিনের শাসন ক্ষমতা তিনি আবার আপনার তুলে দিবেন। আমি আপনি দুনিয়ার জমিনটা আল্লাহ রাব্বুল আমিনের এই জমিনটা বাংলার 55,000 বর্গ মাইল কোরআনের আইনে চলুক, রসুলের সুন্নাতের আদর্শ চলুক। আমরা কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে আপনাকে হাতগুলো রব্বুল আমিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন এই জমিনটা কোরআনের রাজত্ব না দেখা পর্যন্ত রব্বুল আমিন আমাদেরকে মৃত্যু না দেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আমিন এইভাবে তিনি কোন মুশরিককে তিনি মাফ করেন নাই, তিনি ক্ষমা তিনি করেন নাই। রসুলের বিরুদ্ধে উচ্চারণ করার জন্য আজও জমিনের মধ্যে রসুল তো নাই, কিন্তু রসুলের ওলামায়ে কেরাম যেন রসুলের জন্য রসুলের ওই দায়িত্ব নিয়ে হক কথাগুলো বলেন তো রসুলের মতো এই ষড়যন্ত্র আমার আপনার জমিনে আছে না? না, আমি আপনার ষড়যন্ত্র এখান থেকে ওই দিন পরিমাণ ওই দিন আসবে যখন আমরা আমি আপনি জমিনের মধ্যে মুমিন হিসেবে নিজেদেরকে দাবিত করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একজন সাহাবী, তার চাচা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটা তিনি বর্ণনা করেছেন। আজকের যে আলোচনার বিষয় হাদিসটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من ذاك الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবাসতেন। বদরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তিনি ষড়যন্ত্র তিনি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তিনি বদরের প্রান্তরে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বদরে তিনি বিজয়ী হয়েছিলেন, 70 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকিয়ে তিনি রেখেছিলেন। তার মধ্যে চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং চাচা তিনি যখন বদরের ময়দানে থাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার চাচা বলছে, ভাতিজা আমি তো তোমার চাচা হই, সুতরাং আমাকে তুমি মওকুফ বিনা কসুর খালাস দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা না, আত্মীয়করণ করা যাবে না, স্বজন প্রীতি করা যাবে না। স্বজন প্রীতির জন্য আমি রাসূল দুনিয়াতে আসি নাই, আত্মীয়করণ করার জন্য আসি নাই। হে রাসূল, হে আমার চাচা, আপনি জানি নেন আমি দুনিয়াতে এসেছি মানুষের বৈধ হক গুলো ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা হয়েছেন কি হয়েছে, আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের সামনে আমাদের